সবাই বসে যায়, সবাই বসে যায়, আলহামদুলিল্লাহ, সবাই বসে যায়। বসছেন, সবাই বসছেন, আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে আলোচনা শুনবেন। হযরত চমৎকার বয়ান করে। আমি সংক্ষেপে, হযরতকে কষ্ট দেওয়া যাবে না, অল্প কথা বলে ইনশাআল্লাহ শেষ করতে আসি। হুজুর আসতে আছে, একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শিশু বক্তার আগমন, রামগতির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আমরা সকলে ইনশাআল্লাহ ধৈর্য সহকারে অল্প কিছুক্ষণ বসবো। হুজুর আইসা গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বসে যায়, সবাই বসে যায়, আলহামদুলিল্লাহ, সবাই বসে যায়। বসছেন, সবাই বসছেন, আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে আলোচনা শুনবেন। হযরত চমৎকার বয়ান করে। আমি সংক্ষেপে, হযরতকে কষ্ট দেওয়া যাবে না, অল্প কথা বলে ইনশাআল্লাহ শেষ করতে আসি। এক নাম্বার, মসজিদ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মসজিদ কি তোমরা শোনো। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। সূরা জিন 18 নম্বর আয়াত একটা অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মসজিদ হলো আমি আল্লাহর ঘর। সুবহানাল্লাহ কয়। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন ইন্নাল মাসজিদা বাইতুল্লাহ। নবীজি বলতে আছেন মসজিদ হলো আল্লাহর ঘর। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মসজিদ আমার ঘর, নবী বলেন মসজিদ আল্লাহর ঘর। দুজনের কথাই একটাই, মাসাজিদগুলো যা আছে পৃথিবীর জমিনের মধ্যে সবগুলা কার ঘর? আরেকটু জোরে বলেন কার ঘর? মাসাজিদগুলো যা আছে, মসজিদগুলো যা আছে সবগুলা মালিকের ঘর, আল্লাহর ঘর। যদিও আল্লাহর ঘর, কিন্তু ক্ষমতা কার? আল্লাহর না আমার? জোরে কয় না কা? আল্লাহর ঘরে ক্ষমতা একচ্ছত্র মালিক, মালিকের। দুনিয়ার কার কোনো ক্ষমতা নাই। দুনিয়ার মানুষের ক্ষমতা অন্য সাইডে থাকতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের ভিতরে একচ্ছত্র ক্ষমতা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মসজিদ আমার ঘর। কার ঘর? জোরে কর না, কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘরের মধ্যে আমার মাতাব্বরি চলবে না, আল্লাহর ঘরের মধ্যে সভাপতির মাতাব্বরি চলবে না, আল্লাহর ঘরের মধ্যে কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো ক্ষমতা চলবে না। একমাত্র ক্ষমতা চলবে কার? মজার কথা শুনেন তাহলে। মসজিদগুলা যখন আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের ভিতরে দুনিয়ার কার কোনো রাজত্ব চলে না, রাজত্ব চলে কার? তাহলে একটা ওয়াকিয়া শুনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে রাস্তা দিয়া পাশের থেকে তাকাইলেন, দেখতেছে একটা দুফি, ছোট বাচ্চা, দোফা মানে কাপড় চোপড় যারা ধৌত করে, এই একটা বাচ্চা কাপড়গুলো রোদ্রে দিতে আছে, শুকাইতেছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার চেহারার দিকে তাকাইছে। আল্লাহ ওয়ালা যারা, এরা কোনো মানুষের দিকে যখন তাকায় বুঝতে পারে তার ভিতরে মাল কি আছে। সুবহানাল্লাহ কয় না? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকাইয়া দেখতে আছে এই ছেলের ভিতরে মাল আছে, এর দিলে কাজ হবে। ডাক দিলেন, বাবা এদিকে আসো। আসছে, আয়সা বলতেছে তোমার নাম কি? আমার নাম আবু ইউসুফ। কি নাম? তো তুমি কি করো? আমার বাবা নাই, আমার মা গরিব মানুষ, আমরা দুপার কাজ করি, সারাদিন যা হয় আমরা এইভাবেই সংসার চলে। তো পড়ালেখা করাটা কেমনে পড়ালেখা করবো? আমার সংসার তো চলে না, আমার মা গরিব, এজন্য দুপার কাজের মধ্যে আমাকে রাখছি। কত টাকা পাও? দৈনিক 1 টাকা। কয় না, কয় টাকা?
ও বাবা তোমাকে আমি দৈনিক 1 টাকা করে দিব, তুমি আমার সাথে চলো। আলহামদুলিল্লাহ। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে আয়েশা পড়ালেখা শুরু করতে করতে এক পর্যায়ে উনি দৈনিক পড়তেছে, দৈনিক 1 টাকা করে দিতে আছে, ছাত্রকে টাকা দিয়ে পড়ালেখা করাইতে আছে। এখন ছাত্ররা টাকা দিয়ে পড়তেছে, কথা কয় না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পড়াইতে পড়াইতে এক পর্যায়ে এমন হইয়া গেছে সারা পৃথিবীর মধ্যে অল ওয়ার্ল্ডের মধ্যে কাজীউল কুযাত সমস্ত বিচারকের বিচারক। সুবহানাল্লাহ। হুজুর এখানে আছেন, সকল বিচারকের প্রধান বিচারক। ওই রাষ্ট্রের বাদশাহ হঠাৎ করে তার ওয়াইফ, বুঝুন তো, ওয়াইফ বুঝে তো, বুঝে বুঝে বুঝে, ওয়াইফকে স্ত্রীকে ডাক দেয়া বলতে আছে এই আজকের রাত্রের ভিতরে যে কোনো ভাবে কারণবশত, কারণ মহিলা জাতি তো এমন এমন শব্দ ব্যবহার হয়, মনে করে 1 2 3 দিয়ে দিই, বেশ কম তো থাকবেই। রাজা ডাক দিয়ে বলতেছে এই আজকের রাত্রের ভিতরে আমার রাজ্যের বাহিরে তুমি চলে যাও, আর যদি রাজ্যের বাহিরে না যাও তাহলে তোমাকে 1 2 3। কথা কয় না। মুরব্বী বুঝছেন নাকি? কি বুঝছেন? 1 2 3 মানে 3 তালাক। এখন না দেশের উন্নত, মুহূর্তের মধ্যে হেলিকপ্টার দিয়ে অন্য রাষ্ট্রে চলে যাওয়া যায়, কিন্তু তখন কি আর এই উন্নত রাষ্ট্র ছিল নাকি? ওই মহিলা তো বেকায়দা। অনেক সময় মনে করে মজার কথা শুনেন, হুজুর করে মাসআলা জিজ্ঞাসা করে না, যখন তালাক দিয়ে গিয়ে তারপরে মাসআলা জিজ্ঞাসা করে কেমনে রাখা যায় বউটারে। রাগের সময় তালাক দেয়, কিন্তু পরবর্তীতে যখন মাথার মধ্যে আসা কি করলাম, আমার সংসার তো তছনছ হইয়া যাইতে আছে, এবার হুজুরদেরকে যাই ধরে, হুজুর কোনোভাবে একটু ঘুরাই ঘেরা রাখা যায় কিনা। কথা কয় না কা। বাদশাহ যখন বলে দিল আমার রাজ্যের বাইরে চলে যাও, আজকের রাত্রের ভিতরে আমার রাজ্যের বাইরে যাইয়া তুমি থাকবা, এই রাজ্যের ভিতরে যদি তুমি থাকো তাহলে তোমাকে 3 তালাক দেওয়া হলো। এই সংবাদটা যখন কাজীউল কুযাত হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির নিকট সংবাদটা গেল, আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন ওই মহিলাকে বলো আজকে মসজিদে যাই থাকতে। সুবহানাল্লাহ কই না, সুবহানাল্লাহ বলার দরকার নাই। এই মহিলাকে বলো কোথায় যা থাকতে, কারণ জিজ্ঞাসা করার পর হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন বাবারা শুনো, এই রাজার রাজ্য এই পর্যন্ত সব এরিয়া বলে দিলেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে যত জায়গা আছে এটা বাংলাদেশের শাসনের ভিতরে। তবে জানিয়ে রাখিও এখন ইউনূস সরকারের অধীনে আমরা চলতে আছি, বাংলাদেশ পুরাটা এই ইউনূস সরকারের অধীনে চলতে আছে। তবে সারা বাংলাদেশের মধ্যে যত মাসাজিদগুলো আছে, মসজিদগুলো যা আছে, এগুলা কোনো ইউনূস সরকারের অধীনে নাই। কথা ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়া বলেন না, এগুলা কার অধীনে? আল্লাহ ডাক দিয়া বলে বান্দা এই পৃথিবীর যত আনাচে কানাচে জায়গা জমিন দেখতে আছো রে বান্দা শোনো, এক সময় পৃথিবীর কোনো জায়গা জমিন কিছুই ছিল না রে বান্দা। এই গাছপালা তরুলতা যা দেখতে আছো, যত মানুষগুলা দেখতে আছো, এই কোনো মানুষ ছিল না। ওই সময় আমি আল্লাহর এই জায়গা সবগুলা ছিল। সুবহানাল্লাহ। ও বান্দা বাংলাদেশের যত রাষ্ট্রীয় যত কিছু আছে সব কিছু রাষ্ট্রীয় ক্ষমতা চলবে অন্যান্য জায়গার মধ্যে। মাসাজিদ গুলা যা আছে, মসজিদ গুলা যেগুলা আছে, কোন মসজিদের মধ্যে কোন সরকারের কোন বাহাদুরি চলবে না, কোন নেতার বাহাদুরি চলবে না। এই ওয়ার্ডের মেম্বার যিনি আছে, ওই মেম্বার যদি চিন্তা করে এই মসজিদের মধ্যে আইসা আমি একটু বাহাদুরি করব, খবরদার খবরদার মেম্বার রে, তোমার বাহাদুরি অন্যান্য জায়গাতে থাকবে। অন্য ওয়ার্ডের মধ্যে যদি 5টা মসজিদ থাকে, অন্য সব জায়গায় তোমার বাহাদুরি চলবে, ওই 5টা মসজিদের মধ্যে তোমার বাহাদুরি থাকবে না। ঠিক না বেটি? এবার আসেন, মসজিদ কি? আল্লাহর ঘর। জোরে কর না কি? একটা জবাব গেল, মসজিদ কি? আর একটু জোরে বল না, মসজিদ কি? কার কথা? আমার কথা না আল্লাহর কথা?
আল্লাহ বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, মসজিদগুলা যা আছে সবগুলা আল্লাহ তাআলার ঘর। এই আল্লাহর ঘরের মধ্যে তোমরা থাকবা, তবে ক্ষমতা তোমার না, তবে সবার অধিকার। সুবহানাল্লাহ কয় না? সবার অধিকার, সবার। ঘর আল্লাহর, অধিকার সবার। কেন অধিকার সবার? কোন এখানে মাতাব্বরি বড় নেতা আসছে, এজন্য তাকে সামনে দেওয়া, আর আমি গরিব, আমি অসহায়, আমি পিছনে থাকবো, এরকম কোন সিস্টেম মসজিদে আছে নাকি? রাজা আর গোলাম একসাথে দাঁড়াইয়া গেছে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আর তার গোলাম আয়াজ একসাথে দাঁড়াইছে একই কাতারের মধ্যে। পিছন থেকে আল্লাহর ওলি ডাক দেয়া বলতে আছে, আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছে, একই সফে মে খাড়া, একই সফে মে খাড়া হো গয়া মাহমুদ আয়াজ, না কুই বন্দা রাহা ওয়ার না কুই বন্দা নওয়াজ। আল্লাহু আকবার বলেন। একই সফে মে খাড়া हो गया महमूद आयाज, ना कोई बंदा रहा और ना कोई बंदा नवाज। একই কাতারের বাদশার গোলাম দাঁড়াইয়া গেছে। এখানে কোনো যখন মসজিদের মধ্যে ঢুকা হয়, বাদশার গোলামের কোনো তাত্ত্বিক থাকে না, কোনো ডিফারেন্স থাকে না, কোনো পার্থক্য থাকে না। কে বাদশা, কে গোলাম, কে অসহায়, কে ধনী, কে সভাপতি, কে সেক্রেটারি, কে রিক্সাওয়ালা, কে শ্রমিক, কে মজদুর, কে জেলে তাঁতি আছে, কোনো ভেদাভেদ নাই রে বাবা। এমন একটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো মসজিদ। ওই মসজিদে ঢুকার সঙ্গে সঙ্গে কুলি মজদুর যে আছে, এলাকার মধ্যে কুটিপতি যে আছে, সবাই এক কাতারে এক মালিকের গোলাম। তিনি কে? একটা জবাব পাইলাম, মসজিদ কার ঘর? জোরে কর না, মসজিদ কার ঘর? এক জবাব শেষ, সংক্ষেপ করতে আছি, প্রধান মেহমান আইসা গেছে। এক নম্বর জবাব, আল্লাহ তাআলার ঘর মসজিদ, অধিকার সবার, কারো কোনো আগা দেওয়া নাই, কেউ সামনে যাবে কেউ পিছনে থাকবে এরকম কোনো সিস্টেম নাই। অনেক মাসাজিদগুলোতে দেখলে দেখা যায় সভাপতি সাহেব উনি একটা মুসল্লা বিছাইয়া, আপনাদের এদিকে নাও থাকতে পারে, একটা মশলা বিছাইয়া রাখছে, ওনার লাগে যায় জায়গাটা ওনার রেস্টুরি করা। কথা কয় না, কোনোভাবে শরীয়তে জায়েজ হয় না। মুফতি সাহেব আছে এখানে। মসজিদ আল্লাহর ঘর, অধিকার সবার, কাহারও কোনো একচ্ছত্র কোনো জায়গা নির্ধারণ করা এটা কোনোভাবে বৈধ নয়। সম্মানিত উপস্থিতি, আবার অনেক নেতারা আছে পরে দিয়ে আইসা পিছনে দিয়া আস্তে আস্তে মানুষের কাঁধে দিয়া লাভ দিয়ে সামনে যায়। কোনোভাবে বৈধ নয়। সবাই যে যেখানে বসছে তার ওখানে জায়গা, যে যেখানে জায়গা পাচ্ছে তার ওখানে জায়গা। কি গরিব, কি অসহায়, কি কুটিপতি, কি দরিদ্র, কোনো ভেদাভেদ নাই। এমন একটা জায়গা আছে, সেই জায়গার নাম কি? জোরে কর না, সেই জায়গার নাম কি? মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? একটা পাইলাম, মসজিদ আল্লাহর ঘর। দ্বিতীয় নম্বর প্রশ্ন, মসজিদ কবে থেকে শুরু? মনে আছে? কথা কন, মনে আছে? একটু কিছু নেন। কবে থেকে মসজিদ শুরু? আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা সকলে বান্দা কার? কেন পাঠাইছেন আল্লাহ আমাদেরকে? এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে চমৎকার করে বলতে আছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা বান্দীদেরকে আমি এই জমিনে পাঠাইছি একমাত্র কেবলমাত্র একটা উদ্দেশ্য, সেটা হলো তারা আমার ইবাদত করবে। কি করবে? আমি আপনাদেরকে সহজ একটা এক্সাম্পল দিতে আসি। আমরা এখন এখানে একত্রিত হয়েছি মাহফিলের আলোচনা শোনার জন্য। কথা কয় না, উদ্দেশ্য কি? মাহফিলের আলোচনা শোনার জন্য। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই মাহফিলের আলোচনা শোনার জন্য আপনারা আগে আসছেন, সামিয়ানা প্যান্ডেল মাইক পরে লাগাইছে? কথা কয় না। মাইক সামিয়ানা প্যান্ডেল আগে না জনগণ আগে? আগে এগুলো রেডি, জনগণ আইসাই যেন তাদের কাজের মধ্যে ঠিক মতন পায়, জনগণ আইসাই যেন তাদের মতামত, তাদের বুদ্ধি পরামর্শ, তাদের পরিস্থিতি, তাদের আলোচনাগুলা সুন্দরভাবে যেন শুনতে পারে। আচ্ছা বলেন তো দেখি, ঢাকার যেই ইজতেমার মাঠ, ওই ইজতেমার মাঠে মানুষগুলা কি আগে যায় না ইজতেমার মাঠ আগে ঠিক করা হয়? কেন আগে ঠিক করা হয়? যেন মানুষগুলো আইসায় আল্লাহ তাআলার যেই মাকসাদে তারা আসতে আছে, মাকসাদ অনুযায়ী যেন তারা কাজ করতে পারে। তা আল্লাহ পাক রব্বুল আলামিনও
বড় চমৎকার করে বলতে আছেন, এই পৃথিবীতে আমি আল্লাহ তো মানুষ পাঠাবো, আমার বান্দাদেরকে পাঠাবো আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত করবে বান্দা, বন্দেগী করবে মালিকের, তো মালিকের বন্দেগী করবে। মানুষ পাঠাইবার আগেই আল্লাহ তাআলা বন্দেগীর স্থল, বন্দেগী করার ইবাদত করার স্থান আল্লাহ তাআলা বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর আপনি এই কথাটা কোথায় পাইলেন? দোস্ত ভালো করিয়া বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বড় চমৎকার করে ডাক দিয়ে বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর মানুষ, এই বৃদ্ধ বাবারা ভালো করে বোঝার চেষ্টা করেন, এই পৃথিবীতে কোনো গাছপালা নাই, তরুলতা নাই, পৃথিবীতে কোনো মানুষ নাই। এই মানুষগুলা জমিনের মধ্যে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলাকে জমিনের মধ্যে পাঠাবে আল্লাহর বন্দেগী করার জন্য। ওই বন্দেগী করার জন্য বন্দেগীর স্থান ঠিক করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ফেরেশতার মাধ্যমে এই পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করলেন, ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। হয় না? এই পৃথিবীর মধ্যে এখনো কোনো ঘর হয় নাই, এই পৃথিবীর জমিনে কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, কোনো গাছ নাই, কোনো তরুলতা নাই, কিছুই নাই। এই মরুভূমির মধ্যে, পৃথিবীর মধ্যে কোনো গাছপালা তরুলতা কিছুই নাই, মানুষ নাই। এই মানুষগুলো আগমন করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যেহেতু এই মানুষগুলো জমিনের মধ্যে পাঠাবো আমার ইবাদত করার জন্য, আমাকে ডাকার জন্য, আমার উপাসনা করার জন্য, আমি মালিককে চিনার জন্য, সুতরাং ওই মালিককে চিনার জায়গা, ওই মালিককে বুঝার জায়গা, ওই মালিকের কাছে যাওয়ার জন্য, ওই মালিকের ইবাদতগুলো করার জন্য যে স্থান দরকার, মসজিদ দরকার, ওই মসজিদটা পৃথিবীর মধ্যে আমি সর্বপ্রথম বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরা শোনো, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, আমি আল্লাহ সর্বপ্রথম একটা ঘর বানাইলাম। কার জন্য বানাইছি? লিন-নাস, মানুষের জন্য বানাইছি রে। শোনো ভালো করিয়া বুঝেন, ও বৃদ্ধ বাবারা ভালো করিয়া বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ঘর বানাইলেন। আপনি মনে করছেন মনে হয় এই শহরের মধ্যে সর্বপ্রথম আমি না বাড়ি বানাইছি, আমার হেডম চলে বেশি। আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ ঘোষণা দিয়া জানাইয়া দিতে চাই রে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা ঘর বানাইলাম, ওই ঘরটা একমাত্র মানুষের জন্য বানাইছি। ওই ঘরের নাম হলো কাবা, বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। কোন জায়গা বানাইতে? বাক্কাতে। বাক্কার অপর, মক্কার অপর নাম হলো বাক্কা। মক্কা নগরীতে এমন একটা ঘর বানাইছে, ওই ঘরের আগে পৃথিবীতে আর কোনো ঘর নাই। সুবহানাল্লাহ। হয় না? ওই ঘর বাইতুল্লাহ সর্বপ্রথম ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। কেন বানাইছেন? লিন-নাস, মানুষের জন্য। এবার বান্দা আল্লাহকে প্রশ্ন করে, মালিক রে ওই ঘর আমাদের ফায়দা কি আসবে? ও বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাকে জমিনের মধ্যে পাঠাইছি নেতাগিরি করার জন্য নয়। আমি আল্লাহ তোমাকে জমিনের মধ্যে পাঠাবো মানুষের গীবত শিকায়েত করার জন্য নয়। আমি আল্লাহ তোমাকে জমিনের মধ্যে পাঠাইবো ওই যে মাদ্রাসার মধ্যে আগুন দেওয়ার জন্য নয়। কথা ঠিক না ঠিক? আমি আল্লাহ তোমাকে জমিনের মধ্যে পাঠাইছি পেশাব করে দিয়া মানুষদেরকে বাসাইবার জন্য নয়। আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাকে পাঠাইছি নেতাগিরি বাহাদুরি চালাইবার জন্য নয়। আমি আল্লাহ বানাইছি তোমাকে আমার ইবাদত করার জন্য। ওই ইবাদতটা করার যে স্থান লাগবে ওই স্থানটা আমি বানাইছি কাবা, বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর মক্কা নগরীতে। এবার বাংলার জমিনের মানুষগুলো প্রশ্ন করে, মালিক রে তাহলে বলেন ওটা তো মক্কা নগরীতে বানাইলেন, মক্কা নগরীতে যারা বসবাস করে এদের জন্য না ফায়দা হবে। এরা মক্কা নগরীতে যাই বসবাস করে, মক্কা শরীফের মধ্যে যাইয়া বাইতুল্লাহতে যাইয়া তোয়াফ করবে, সেখানে নামাজ পড়বে। আমরা বাংলার জমিনের দ্বারা এই মক্কা নগরীর বাইতুল্লাহর দ্বারা আমাদের ফায়দাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ লিন্নাস শব্দ ব্যবহার করেছি। এখানে উলামায়ে কেরাম আছে, আমি লিন্নাস শব্দটা ব্যবহার করেছি। আমি শুধু মক্কা নগরীর জন্য বাইতুল্লাহ বানাই
বানাই নাই, কাবার ঘর আমি শুধু মক্কা নগরের জন্য বানাই নাই, বাংলার জমিনের মধ্যেই একেবারে শেষ প্রান্তে যেই মানুষটা আছে তার জন্য আমি আল্লাহ ওই বাইতুল্লাহর ঘরটা বানাইছি। বলে কি ফায়দা আমাদের? আমাদের ফায়দা হলো বান্দারে শুনো, যখন আমি আল্লাহর কুদরতি পায়ে তুমি সেজদা দিবা, আমার ওই ঘরের দিকে তাকাইয়া তাকাইয়া এই চেহারাটা আমার ওই ঘরের দিকে দিয়া তারপর তুমি আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও। তাহলে 2 নম্বর প্রশ্ন হলো মসজিদ কবে থেকে? এখন আপনি বলেন মসজিদ কবে থেকে? আমগো থেকে পরে থেকে না আমাদের আগে থেকে? এ আমরা নয়, শুধু আমার দাদা বাপ দাদা নয় রে বাবা, এর আগেও নয়। হযরত আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু বহু বছর আগের ঘর। আল্লাহু আকবার বলেন না। এখন আমার ঘর আছে, এই গতকালকের কথা, একদম নিউ লেটেস্ট সংবাদ শুনে গতকালকে এক জায়গাতে আসছিলাম, একটা শহরে, মুরব্বী বাবা 2 জন লাগছে, এই শহরের মধ্যে আমার আগে কেউ আইতে পারে কথা কয়। এরকম আপনাদের এদিকে বসে অনেক সময় কথা বলে না, এই শহরের ভিতরে বাড়ি দেখছি আমারটা আর অমুকেরটা, আর কোনো বাড়ি ছিল না, সব দুটো ছিল, কোনো বাড়িঘর ছিল না, এখন কত বাড়িঘর। মানে এই লোকটা আগে আসছে, এটার অহংকার, এটা বাহাদুরি, এটার একটা আমিত্ব, এটার গর্মিয়ত প্রকাশ করে কি করে না? এইবার বলেন তো দেখি, আল্লাহর ঘরটা যে সর্বপ্রথম ঘর, ওই ঘরের আমিত্ব, ওই ঘরের গর্মিয়ত, ওই ঘরের বড়ত্ব প্রকাশ করা দরকার আছে না নাই? আল্লাহ পাকের নবী ডাকতে বলেন, উম্মতরা শোনো, কিয়ামতের ময়দানে এই পৃথিবীতে যত মাসাজিদগুলো আছে, সমস্ত মাসাজিদগুলা ট্রেনের ডাব্বার মতন হবে। আর বাইতুল্লাহ আল্লাহর প্রথম ঘর, ওই ঘরটা হবে ইঞ্জিন, ওই ইঞ্জিন দিয়া ট্রেনের ডাব্বার মতো সকল মসজিদগুলাকে এক টান দিয়া জান্নাতে নিয়ে নিবে। আহারে বাংলাদেশের ট্রেনের ডাব্বা পিছনে তাকিয়া যায়, ইঞ্জিন চলিয়া যায়, এরকম কোন পরিস্থিতি কিয়ামতের ময়দানে হবে নি। কথা কয় না তা? ট্রেনের ডাব্বা থাইকে যায় পিছনে, আর ইঞ্জিন সহ ট্রেন চলিয়া যায়, তাকাইয়া দেখতেছে কি ব্যাপার, মানুষগুলো শহর হইয়া গেল। ও দোস্ত ভালো করিয়া বুঝো, কিয়ামতের ময়দানে নবী আমার ডাক দিয়ে বলে, উম্মতের আরে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ট্রেনের মতো বানাইয়া, একটা এক্সাম্পল দিয়া নবীজি বলতে আছেন, ট্রেনের মতন বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বাইতুল্লাহ যেটা আছে, ওই বাইতুল্লাহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঞ্জিন বানাইয়া, আর পৃথিবীর মধ্যে যত মাসাজিদগুলো আছে, আপনাদের এই বাইতুল আমান যে মসজিদটা আছে, এই মসজিদটা সহ পৃথিবীর যত মসজিদগুলো আছে, সব মসজিদগুলো ট্রেনের একটা একটা ডাব্বা হবে। এই ট্রেনের মধ্যে ডাব্বার মধ্যে কারা উঠবে? যারা মসজিদে আবাদ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা ট্রেনের ভিতরে উঠিয়া যাও, ডাব্বার ভিতরে উঠিয়া যাও, এক টান দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে নিবে। তাহলে কয়টা প্রশ্ন গেছে? কয়টা প্রশ্ন? মসজিদ কি? না, আল্লাহর ঘর। মসজিদ কি? মসজিদ কবে থেকে শুরু? পৃথিবীর সর্বপ্রথম ঘর। বলেন, মসজিদ কবে থেকে শুরু? পৃথিবীর সর্বপ্রথম ঘর। এবার আসেন 3 নম্বরে যাইতে আছে, সংক্ষেপ করতে আছে। 3 নম্বর প্রশ্নটা মনে আছে কিনা জানি না, মসজিদে কি হয়? কথা কয় না। মসজিদে কি হয়? আপনি বলবেন নামাজ, আমরাও বলবো নামাজ, কিন্তু আল্লাহ কি বলেন মসজিদে কি হয়? বড় চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা তুমি কোরআন মাজিদটা খোলো, ওই কোরআন মাজিদের মধ্যে আমি কি বলতে আছি শুনো। ওই কোরআন মাজিদে বলতে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল মাসজিদু ইউযকারু ফীহি হাসমুল্লাহি কাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে শুনো, তুমি তো বললে নামাজ পড়ো, নামাজ, আমি আল্লাহ নামাজের কথা বলি নাই, আমি আল্লাহ বললাম মসজিদের মধ্যে কি হয় জানোনি? ইউযকারু 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 জিকির হয়, জিকির হয়, হাসমুল্লাহ, আমি আল্লাহর নামের, সুবহানাল্লাহ, ইউযকারু ফি হাসমুল্লাহি, একবার দুবার নয়, কাসীরা কাসীরা, বেশি বেশি আমি আল্লাহর জিকির হয়, আমি আল্লাহর নামের জিকির হয়। প্রশ্ন করতে চাই বাবা, ভালো করিয়া বুঝেন, মসজিদের মধ্যে কি হয়? কথা কয় না, কি হয়? মসজিদের মধ্যে কার জিকির হয়?
আল্লাহর নামের জিকির হয়। ইউযকারু ফি হাসমুল্লাহি কাসীরা, এক দুইবার নয় রে বাবা, বেশি বেশি করিয়া আল্লাহ তাআলার নামের জিকির হয়। কেমনে বাবা একটু ভালো করিয়া বুঝবেন। আপনি বলবেন হুজুর নামাজ পড়ে, হ্যাঁ হ্যাঁ, আমি বলবো নামাজ তো পড়ে ঠিক আছে, তবে নামাজের মধ্যে মূল কি আছে ওই জিনিসটা আমাকে বুঝতে হবে। নামাজ যে পড়তে আসি ওই নামাজের সবগুলো সারাংশ নিলে আল্লাহ তাআলার জিকির ছাড়া কিছুই নাই। সুবহানাল্লাহ কোন না? এ বাবা, মসজিদের মধ্যে এখনো মানুষ আসে নাই, এখনো মুসল্লি আসে নাই, কেউ আসে নাই। ইমাম সাহেব আজান দেওয়া শুরু করে জামাতের 15 মিনিট আগে অথবা আধা ঘন্টা আগে, যখন মুয়াজ্জিন সাহেব ডাক দেয় আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কয় না, কার নাম ডাক দিছে? জোরে কয় না, কার নাম ডাক দিছে? আল্লাহু আকবার, আল্লাহর নামের জিকির শুরু হয়ে গেছে। আজান দিতে আছে, আজানের ভিতরে ভিতরে আল্লাহর নামের জিকির চলতে আছে। আজান শেষ করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার নামের জিকির। এবার ভালো করে বুঝেন, জামাতের সময় হয়ে গেছে, নামাজের জন্য সবাই সারিবদ্ধভাবে কাতারে দাঁড়াইছে। মুয়াজ্জিন সাহেব এবার একামত দেয়। কি দেয়? একামত শুরু করছে। কি একামত শুরু? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার নামে জিকির? জোরে কর না, কার নামে জিকির? একামতের শুরু আল্লাহ তাআলার নামের জিকির, শেষ বাজে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার নামের জিকির শুরু করছে। এবার ইমাম সাহেব ডাক দিছে, জামাতে যখন রেডি হয়ে গেছে, ইমাম সাহেব কাতার শুরু করিয়া দিয়েছে, নামাজ শুরু করছে। আল্লাহু আকবার হয় না, কি শুরু করছে? আল্লাহু আকবার। কার নামে জিকির? জোরে কয় না, কার নামে জিকির? আল্লাহ আল্লাহ क्या मौजा मोर सिद्दीकी माए का नाम है, अल्लाह अल्लाह क्या मौजा मोर सिद्दीकी माए का नाम है, दोनों आलम की हकीकत एक माए का नाम है। আল্লাহ আল্লাহর মতো মজাটা, এই মজাটা যারা আল্লাহ আল্লাহ করে এদেরকে বাবা শিক্ষা করবে। পৃথিবীর মানুষরা শোনো, দুনিয়ার যত আল্লাহ তাআলার নামের জিকিরের মধ্যে এত মজা, এত মজা। আল্লাহ কর্ম অন্যদিকে, দুনিয়ার মিষ্টি অন্যদিকে, আল্লাহ তাআলার নামের জিকিরের মজা আলাদা। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত লম্বা করব না, মসজিদগুলোর মধ্যে আল্লাহ তাআলার জিকির হয়। ইমাম সাহেব আল্লাহু আকবার বলিয়া যখন নামাজ শুরু করছে, আলহামদুলিল্লাহ, কার নাম? জোরে কর না, কার নাম? শুরু করছে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এভাবে শুরু করছে। আল্লাহর নামের জিকির চলতে আছে। আবার রুকুতে আল্লাহু আকবার, রুকুর মধ্যে আল্লাহু আকবার, কার নাম? রুকু থেকে উঠতে আছে সামি আল্লাহু লিমান হামিদা, কার নাম? এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ উঠতেছে আর আল্লাহর জিকির চলতে আছে। ও দোস্ত, নামাজ শেষ করার পর বলেন তো দেখি, আমাদের দিকে নামাজের সিস্টেম শেষ ভাগে কি আরেক কিসিম, আপনাদের দিকে আরেক কিসিম না এক কিসিম? কেমনে বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কার নাম? জোরে কয় না, কার নাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে কি বলতে চাইছিলাম, মসজিদগুলোর মধ্যে কার জিকির হয়? আপনি বললেন নামাজ, আমি নামাজের কথা বলি নাই। নামাজের পূর্ণ সব কিছুই আল্লাহর জিকির। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, মসজিদের মধ্যে কি হয় জানো নি? ওয়াল মসজিদু ইয়াযকুরু ফিহা ইসমুল্লাহি কাসীরা, একবার দুইবার নয়, শত শতবার আমি আল্লাহর জিকির হয়, আমি আল্লাহর নামের জিকির হয়। বলেন তো দেখি, মসজিদের মধ্যে কি হয়? আল্লাহর নামের জিকির হয়। এখন বলেন তো দেখি, আপনাদের মসজিদে আছে কিনা জানি না, অনেক মসজিদের মধ্যে পাওয়া যায়, মসজিদে ঢোকার পর আল্লাহর নামের জিকির বাদ দিয়াও জমিনের অন্যান্য জিকির শুরু হয়ে যায়। এরকম আছে না নাই? ইমাম সাহেব 5 মিনিট একটু লেট হইতে আছে, এবার শুরু হয়ে গেছে। আর কি, মুরব্বী বাবাও শুরু করে, হুজুররা শুধু এমনি এমনি শুরু হয়েছে নি, দুইজন একসাথে হয়েছে, ফিরে জ্বালা হয়েছে। মসজিদের মধ্যে বৈশা অন্যান্য কথা শুরু হয়ে গেছে, জিকির কিন্তু অন্যগুলা শুরু হয়ে গেছে। মেম্বার সাহেব আসলো জুমার নামাজের সময়, আয়েশা দাঁড়াইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাই। আসলে দোয়া চা না ভোট চা? কথা কয় না, দোয়া চায় না ভোট চায়?
এমন মেম্বার পাওয়া যায়, বাবা ভালো করিয়া বুঝো, এমন মেম্বার পাওয়া যায় জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, যখন নির্বাচনের ইশতেহার চলে আসছে ফজরের নামাজ এক মসজিদে, যোহরের নামাজ আরেক মসজিদে, কথা কয় টাকা এ দাঁড়াইয়া বলতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আপনাকে অমুক, আপনাদের কাছে দোয়া চাই। আমি বললাম তুই একটা ভিক্ষুক, কথা কয় টাকা। আপনার বাজারের মধ্যে ওই যে আল্লাহ আল্লাহ জিকির করেনি কারা? ভিক্ষুকেরা আইতেছে আর আল্লাহ আল্লাহ, আসলে তো জিকির না, আসলে হলে আমার টাকা দে, কথা বুঝুন মনে হয়, আসলে এটা কি না জিকির ন, আসলে বাস্তবতা কি জিকির একটা বানাইছে আর কি, ডাইরেক্ট টাকা চাইলে তার দিত না, তো আল্লাহর নামে জিকির দিয়ে মানে আমার টাকা দে টাকা দে। ঠিক তেমনি ভাবে এরকম কিছু ভিক্ষুক আছে পুরো বছরে কোনো সময় দেখা যায় না, তার বাড়িতে যাইলে 10 টাকার কার্ডের চালের জন্য হলেও টাকা দিতে হয়, ওই যে বিধবা কার্ডের জন্য হলেও টাকা দিতে হয়। এই সমস্ত মেম্বারগুলা সময় আসলে এবার মসজিদে দাঁড়াইয়ে কান্নার কাছে দোয়া চাই, তোর কলে হিসাব, কথা কয় না, তোর কলে কি? আমি আপনাদেরকে বলতে চাই, শুনেন তাহলে মজার কথা শুনেন। আজকে এই আসরের নামাজের পরে এক দোস্তর লগে সাক্ষাৎ, কিরে একজন আরেকজনকে কয় হুন্ডা দিয়ে তো স্লোগান চালাচ্ছে, কয় এর আগের আমলে 17 লাখ টাকা শেষ, এখন তো আশা শুরু হয়েছে, কথা কয় এর বাপ একদম তুই এমন আইয়ে মানে বুঝতে পারিলে কথাটা, 17 বছর পর্যন্ত গেছে, এখন বলে একটা আশা শুরু হয়েছে। কোন মৃত্যু নাই আল্লাহ মাবুদে জানে, কোন জিনে আনি দেয়, কোন শতানে আনি দেয়, এই সমস্ত মানুষগুলাকে জুতা দিয়া পিড়া দরকার। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে বলি আমিন। কি বলতে চাইছিলাম, গত আরেকটা মজার কথা শুনেন, একটা কালভার্ট বানাইছি, কালভার্টের মধ্যে 52,000 টাকা খরচ গেছে, বাজেট হচ্ছে 1,56,000 টাকা, কথা কয় কত? 1,56,000 টাকা বাজেট, কালভার্ট করতে গেছে খরচ কত? 52,000 টাকা। তো মেম্বারের জিজ্ঞাসা করলাম বাকি, ওই যে আমি যেন 17 লাখ টাকা খরচ করি মেম্বারই করছি, আমরা এখন বের লাগতো না, কথা কয় 17 লাখ টাকা এগুলো গেছে কার পিছনে? ওই যে আপনি চা এক কাপ খাইছেন, ওই যে বাগানে যায় 100 টাকার নোট একটা লাগে গেছেন, ওই টাকা আপনার পিঠ থেকে উঠাবে, কথা বলেন না। এজন্য আগামীর পরিস্থিতি, আগামীর প্রক্রিয়া, আগামীর সিদ্ধান্ত হবে কোনো টাকা নিব না, কোনো টাকা নিব না, যোগ্য লোককে আমরা প্রার্থী বানাবো, চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলি আমিন। তাহলে বলেন মসজিদে কার জিকির হয়? জোরে কন না কার জিকির? দুনিয়ার কোনো কাহারও জিকির হবে নি, কার জিকির হবে? আল্লাহর জিকির হবে রে বাবা। মসজিদে যাওয়ার পর দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। এই মসজিদটা কার ঘর? আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর একত্র জিকির হবে, আল্লাহর নামের জিকির হবে। মসজিদে ঢুকতে সময় বিসমিল্লাহ বলিয়া আল্লাহর নাম দিয়েই শুরু করছি, আবার বাইর হওয়ার সময় দোয়া পড়ি আল্লাহর নামে শেষ করব। মাঝখানে যতক্ষণ থাকবো কার নামের জিকির চলবে? বন্ধুরা আমার বলেন তো দেখি, 3টা গেল, 4 নাম্বার আল্লাহর নামের জিকির মসজিদে হবে। এই মসজিদে যা হওয়ার তা হওয়া থেকে কেউ যদি বাধা দেয় তাদের পরিণতি কি? মনে আসেনি? 4 নাম্বার প্রশ্ন কি? এই মসজিদে যা হবার তা হওয়া থেকে যদি বাধা দেয় তাদের পরিণতি কি? এই প্রশ্নের জবাবটা বলে হুজুর আপনি আপনার থেকে দিলে হবে না। আমি বলবো বাবা আমি আমার থেকেও দিব না। আল্লাহ তাআলার কোরআন মাজিদটা খোলো। কার কোরআন? এদিকে তাকান, কার কোরআন? আল্লাহর কোরআন মাজিদটা খোলো। সূরা বাকারার মধ্যে 114 নম্বর আয়াতটা খোলো। আসেনি? 114 নম্বর আয়াতটা খোলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় চমৎকার করে বলতে আছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় বলে, বান্দারে শুনো, ওই মসজিদগুলো আমি আল্লাহর ঘর, আমি আল্লাহর ঘরের মধ্যে আল্লাহ তাআলার নামের জিকির হবে। এই আল্লাহ তাআলার নামের জিকিরের মধ্যে থেকে যারা মসজিদের মধ্যে বাধা দান করবে, মাম্মানা মাসাজিদালিল্লাহ, আল্লাহ তাআলার ঘরের মধ্যে, আল্লাহ তাআলার মসজিদের মধ্যে আল্লাহর জিকির করা থেকে যারা নিষেধ করবে, বাধা প্রদান করবে, বাধা দিবে কোনোভাবে, যেই কোনোভাবে বাধা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু, এর মতো বড় সন্ত্রাস আর পৃথিবীতে নাই। এর মতো বড় সন্ত্রাস, এর মতো বড় জালেম, এর মতো এই হলো টপ টেরার সন্ত্রাস। কথা বলেন ঠিক না বেঠিক?
এবার আসেন, আমাদের দেশের মধ্যে অনেক সময় দেখা যায় রাস্তা সোজা করার জন্য মসজিদ ভাঙ্গে, কিন্তু রাস্তার মাঝখানে মাজার আছে, আছে না নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান মেহমান এই যে আমাদের চৌরাস্তা চলে আসছে, একটু ঝগড়া বলে আলহামদুলিল্লাহ। আমি আলোচনা একদম ভুলে গেলাম ইনশাল্লাহ, আর দুইটা কথা ইনশাল্লাহ আমাদের শেষ, ইনশাল্লাহ প্রধান মেহমান দেখে উঠে যাবে। আল্লাহ তাআলা যারা এদিক সেদিকে আছেন তারা তার ভিতরে চলে আসেন, আলহামদুলিল্লাহ। তাহলে আসেন, মজার কথা কি বলছিলাম, আমাদের দেশে রাস্তা সোজা করার জন্য মসজিদ ভেঙে ফেলে, কিন্তু দুই রাস্তার মাঝখানে অনেক জায়গাতে মাজার দেখা যায় কি যায় না? কয় কি রে ভাই, মাজার কেন ভাঙো না? তো মাজারের ভিতরে তো আছে, কে আছে? কে আছে? আরে অথচ যে আল্লাহর ঘর, ওই আল্লাহর ঘরটা তুমি ভাঙ্গা বললাম আর তুমি আরেক জায়গাতে জায়গা দিছো, ঠিক আছে, আমি এটা নিষেধ করি না, মানা করি না, তবে একটু বুঝিও, আল্লাহর ঘর ভাঙতে একটু মেমোরিকে একটু চিন্তা করিও। আল্লাহর ঘর, মসজিদগুলো আল্লাহর ঘর, সেখানে আল্লাহ তাআলা জিকির হয়, আল্লাহ তাআলা জিকির হবে, নামাজগুলো পড়বে। এই মসজিদগুলোর মধ্যে বাধা প্রদান যারা করবে, যেভাবে হোক, মসজিদের বিপক্ষে যদি কেউ কথা বলতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমান আজলামু, এর মতন বড় বাটপার, এর মতন বড় জালেম, এর মতন বড় কি বলে সন্ত্রাস এই পৃথিবীতে আর হতে পারে না। এখন আমি আপনাদেরকে বলতে চাই, সেই আমাদের বাবরি মসজিদ ভাঙ্গি রাম মন্দির বানাইছে, কথা কয় কি বানাইছে? আরো একটা দুটো একটা তো প্রকাশ বড়, বহু মাসাজিদ গুলার মাইক ভাঙ্গা ভাঙ্গা রাস্তায় ফেলাইতে আছে, বহুত মসজিদের মুসল্লিদেরকে পিটাইয়া পিটাইয়া মসজিদ থেকে বাইর করতে আছে, বহুত মসজিদ গুলা ভাঙ্গা চুরমাচুর করে দিতে আছে, বহুত মসজিদে আগুন ধরাইয়া দিতে আছে। আমি আজকের এই আয়াত দ্বারা, সূরা বাকারার 114 নম্বর আয়াত দ্বারা বুঝাতে চাই, সম্ভবত আমার মনে হয় এই পৃথিবীতে বর্তমান যুগে সেই ভারতের নরেন্দ্র মোদী সবচেয়ে বড় টপ্পের সন্ত্রাস। এই আয়াতের মেজদাকে আল্লাহ বলেন ওমান আজলামু, এর মতন আর বড় জালেম, এর মতন বড় সন্ত্রাস আর পৃথিবীতে হতে পারে না কেউ, যে মসজিদে নিষেধ করে, মসজিদে আসা থেকে বাধা দেয়, মসজিদে কোনো কাজ করতে নিষেধ করে। মান মানা মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফি হাসমুহু, আল্লাহর নামের জিকির হবে মসজিদে, ওই মসজিদে আসা থেকে, মসজিদের ভিতরে আসার জন্য বাধা প্রদান করবে, মসজিদ হওয়া থেকে নিষেধ করবে, এই লোকটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেম। তাহলে মসজিদের মধ্যে যা হবার আল্লাহ তাআলার নামের জিকির হবে, ওই নামের জিকির থেকে যারা নিষেধ করবে, বাধা দিবে, এরা হলো কি সবচেয়ে বড় জালেম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের পরিণতি কি? আল্লাহ বলেন, ও দোস্ত ভালো করিয়া বুঝো, এই জমিনের মধ্যেও আল্লাহ তাআলা তাদেরকে অপমানিত করে, অপদস্থ করে জমিন থেকে নিবে, আর কিয়ামতের ময়দানে আযাবুন আলীম, কঠিন আযাব, শক্ত আযাব, মারাত্মক বিপজ্জনক আযাব দিয়া আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবে। চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কয়টা গেছে? জোরে কর না, কয়টা গেছে? 5 নম্বর আসেন, এই মসজিদগুলোর মধ্যে আবাদ যারা করবে, আবাদ করলে ফায়দাটা কি? ও দোস্ত, এই কথাটা বলি আমি আমার আলোচনা শেষ করব। মজার কথা শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদগুলোর আবাদ যারা করবে, এদের ফায়দাটা কি? আবাদ কেমনে করব? আবাদ 2 ধরনের। জোরে কর না, কয় ধরনের? আবাদ কয় ধরনের? একটা আবাদ হলো বাহ্যিক আবাদ, আরেকটা হলো ভিতরগত আবাদ। এ বাবা ভালো করিয়া বুঝো, বাহ্যিক আবাদতের মসজিদগুলা ভাঙ্গা ছিল, মসজিদ কিলা আমরা আস্তে আস্তে করে ওয়াল উঠাবো, দেওয়াল উঠাবো, কারুকার্য করবো, সুন্দর করব, মজা করব, টাইলস লাগাবো, মোজাইক করব, সুন্দর সুন্দর টাইলস করিয়া সুন্দরভাবে সাজাবো, এটা হলো বাহ্যিক আবাদ। আর ভিতরগত আবাদ হলো দোস্তরে, মুসল্লি যত বেশি হয় মসজিদ তত হাসতে থাকে। মসজিদের মধ্যে যত মুসল্লি বেশি হবে মসজিদ তত হাসতে থাকে। ও দোস্ত ভালো করিয়া বুঝো, মসজিদের আবাদ 2 ধরনের। একটা হলো মুসল্লি বেশি বেশি হওয়া, মুসল্লি হতে আমরা রাজি আছি না নাই? এ বাবা ভালো করিয়া বুঝো, তাহলে তো 6 নাম্বার বলতে আসি, মসজিদে আবাদ যদি করি ফায়দাটা কি হবে? মসজিদের আবাদ 2 প্রকারের। একটা হলো মসজিদের মুসল্লি হওয়া, মুসল্লি হব। 2 নাম্বার সবচেয়ে বড় কথা হলো মসজিদকে যত সুন্দর করিয়া দোস্ত আস্তে আস্তে করে সাজানো যায়, এই মসজিদের আবাদটা যদি করা হয়, এই মসজিদ আবাদ করলে ফায়দাটা কি হবে?
ও হুজুর আপনার কথা দিয়ে বললে হবে না, নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আমার পূর্বে বক্তা হারুন রশিদ সাহেব বড় চমৎকার করে বলে গেছেন, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু তাআলা বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না। নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মতরা শোনো, আমার যে বান্দা বান্দি, আমার যে উম্মত এই জমিনের মধ্যে একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল অট্টালিকা বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। আস্তে না না আস্তে কোন বেটিটা শুনবো, বেটিটা শুনবো জোরে না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মতরা শুনো, মান বানা মসজিদাল লিল্লাহ, কার জন্য কথা বলে, কার জন্য? আল্লাহর জন্য। কোন বান্দা বান্দি যদি মসজিদ বানায়, আল্লাহর জন্য কোন বান্দা বান্দি যদি একটা মসজিদ বানায় রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলতে আছেন, আমরা এদিক সাথে তাকাবো না, ইনশাআল্লাহ হুজুর আসতেছে, এখানে আসলে দেখবেন কতটুকু মানুষ, এখানে আসলে দেখবেন আর চমৎকার আলোচনা শুনবেন। আলহামদুলিল্লাহ বলেন, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, রামগতির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। যেদিকে তাকাবো না, আসবেন ইনশাল্লাহ, আপনারা প্রাণ ভরে দেখবেন। এখানে যখন আসবে চেয়ারে মেতে হয়তো বালিশ দেন, তো মজা করে দেখেন, এখন ওদিকে তাকানোর দরকার নেই। কে ওদিকে তাকাইছেনি কেউ? চাই আমাদের আছে ইসা মাছ, চিনি ইসা মাছ। ইসা মাছ কি সামনে আড়ে না ইসা আড়ে? জোরে কর না, সামনে আড়ে না ইসা আড়ে? এই পিছনে তাকান তো তারা, এরা বোঝা গেছে ইসা মাছ। এবার আমরা কে পিছনের দিকে তাকাবো? কেউ আমরা পিছনে তাকাবো না। কোন দিকে? জোরে কর না, কোন দিকে? সামনের দিকে তাকায় থাকবো। হুজুর আসলে আমরা সামনের দিকে দেখবো ইনশাআল্লাহ। আরে মুমিন মুসলমান মর্দে মুজাহিদ পিছনের দিকে যায় না, সামনে অগ্রসর। যাইলে বুক যাবে, ফিট না। কথা কয়, যাইলে কি যাবে? বুক যাবে, ফিট না। এই জন্য বুক দিব, সামনের দিকে তাকায় থাকবো। পারবো ইনশাআল্লাহ। কে কে পারবো না হাত তোলেন। বুঝেন জ্ঞান? কে কে পারবো হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিল ইসলাম, দিল ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। তাহলে কি বলতে চাইছিলাম? শেষ কথা, মসজিদ আল্লাহর ঘর আবাদ করলে ফায়দাটা কি? মনে আছে কথা? মসজিদ আল্লাহর ঘর আবাদ করলে ফায়দাটা কি? আল্লাহ পাকের নবী বলতে আছেন, মান বানা মসজিদান লিল্লাহ, আমার যে উম্মতেরা এই জমিনের মধ্যে থাকা অবস্থায় একটা মসজিদ নির্মাণ করবে। এ বাবা ভালো করিয়া বুঝো, একটা মসজিদ নির্মাণ করার দ্বারা, এখানে উলামায়ে কেরাম আছে, শব্দটা কিন্তু নাকিরা ব্যবহার করছে, এখানে আলিফ লাম দিয়া ব্যবহার করে নাই। অর্থাৎ মসজিদ, তুমি যদি একা একটা মসজিদ নির্মাণ করতে নাও পারো, মসজিদের সাথে যদি তুমি সংশ্লিষ্ট থাকিয়া মসজিদের একটা অংশ যদি তুমি নিতে পারো, আল্লাহ পাকের নবী বলেন, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর বানাইয়া দিবে। কে বানাবে? তুঙ্গা কাবা কে বানাবে? আল্লাহ পাকের নবী ডাকতে বলেন, উম্মত, তুমি যদি মসজিদের মধ্যে কোনো একটা অংশ যদি বানাইতে পারো, পুরো একটা মসজিদ বানাইতে পারলা না, একটা অংশ বানাইছো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিশাল একটা অট্টালিকা, বিশাল একটা ঘর নির্মাণ করে দিবে। জান্নাতের মধ্যে আমাদের বিশাল একটা ঘর হোক, কে কে চাই? হাত তুলে দেখাই। আমরা সকলে চাই তো ইনশাল্লাহ। হাত নামান। ছোট্ট একটা ঘটনা বলে ইনশাল্লাহ শেষ করব। হযরত হারুনুর রশিদ, বাদশা হারুনুর রশিদ রাজা হঠাৎ করে আওয়াজ দিল, খবরদার, আমি একটা মসজিদ বানাবো। হুজুররা বলতে আছে, মসজিদ যে বানায় তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর বানাইয়া দিবে। তা আমি বাদশা হারুনুর রশিদ, আমার ক্ষমতা আছে, টাকা আছে, আমি একটা ঘর বানাবো, মসজিদ বানাবো। এখানে এলাকার কোনো মানুষ একটা টাকাও দিবে না, কোনো খরচ দিবে না। আমি একক মালিক হইয়া এককভাবে মসজিদ বানাবো, আমার এককভাবে একটা ঘর বানাবো জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ বললেন, এক টাকাও কেউ দিবে না। তিনি বুঝলেন, উলামায়ে কেরাম বলতে আছেন, মসজিদ যদি বানায় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর বানাইয়া দিবে।
এবার বাদশা হারুন রশিদ আওয়াজ দেওয়ার পর কোনো মানুষ সাহস করে না মসজিদে কোনো টাকা পয়সা দেওয়ার জন্য। এ বাবা ভালো করিয়া বোঝার চেষ্টা করো, মসজিদে কোনো টাকা পয়সা দেওয়ার কেউ সাহস করে না। রাতের অন্ধকারে হঠাৎ করিয়া আল্লাহু আকবার, রাত্র যখন গভীর হইয়া গেল, মসজিদটার নির্মাণ শেষ হইয়া গেছে। খুব চমৎকার করিয়া সুন্দর করিয়া মসজিদটা বানাইছে। এই মসজিদটা নির্মাণ করার পর, এবার মসজিদটা নির্মাণ করার পর নির্মাণ হইয়া গেছে, উদ্বোধন হইয়া গেছে। উদ্বোধনের রাত্রে এ দোস্ত এই সমাজ কেড়ে আছে, এই সমাজ মনে আসেনি কেমন ওই মুরব্বী মধু মধু গাছেন খবরদার। এবার বাদশা উদ্বোধন করার পর ও দোস্ত একটা আমরা হুজুর আসতে আছে, একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শিশু বক্তার আগমন, রামগতির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আমরা সকলে ইনশাআল্লাহ ধৈর্য সহকারে অল্প কিছুক্ষণ বসবো। হুজুর আইসা গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই বসে যায়, সবাই বসে যায়, আলহামদুলিল্লাহ সবাই বসে যায়। বসছেন, সবাই বসছেন, আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে আলোচনা শুনবেন। হযরত চমৎকার বয়ান করে। আমি সংক্ষেপে, হযরতকে কষ্ট দেওয়া যাবে না, অল্প কথা বলে ইনশাআল্লাহ শেষ করতে আসি। তাহলে বলতে চাইছিলাম বাদশা হারুনুর রশিদের ওয়াকিয়া মনে আছে সবার? মসজিদ বানাইছে এককভাবে, একা, বলছে কেউ কোনো টাকা দিবে না। মসজিদ নির্মাণ করার পর এবার উদ্বোধনের দিন রাত্রিবেলায় বাদশা হারুনুর রশিদ স্বপ্নের মধ্যে দেখতে আছে তার জান্নাতের মধ্যে একটা বিশাল ঘর। সুবহানাল্লাহ কয়। বাদশা হারুনুর রশিদ স্বপ্নের মধ্যে দেখতে আছে বিশাল একটা অট্টালিকা। ওই ঘরের দিকে ফেরেশতারা তাকে নিতে আসে, যাইয়া দেখতে আছে ওই জান্নাতের মধ্যে ঘরের মধ্যে নাম লেখা আছে, হারুনুর রশিদের নাম লেখা আছে। বাদশা হারুনুর রশিদ ওই কামরার ভিতরে ঢুকলো। কামরার ভিতরে ঢুকার পর এবার বাইর হইয়া দেখতে আছে রাস্তার ওপারের মধ্যে হুবহু বাদশা হারুনুর রশিদের ঘরের মতো আর একটা ঘর দেখা যায়। সুবহানাল্লাহ কর, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদের ঘরের মতো হুবহু আরেকটা ঘর রাস্তার ওপাশে। কি ব্যাপার? আমি একটা ঘর বানাইলাম, মসজিদ বানাইলাম, হুজুররা বলছিল মসজিদ বানাইলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর দিবে, আমাকে একটা ঘর দিছে। রাস্তার এপাশে একটা ঘর, ওপাশে আর একটা হুবহু ঘর দেখা যায়। কারণটা কি জানতে চাই। ওই ঘরের দিকে যাওয়া শুরু করলো। রাস্তার পাশে যাইয়া থেকে তো তার ঘরের মধ্যে লেখা আছে, নিম প্লেটের মধ্যে লেখা আছে আহমদ। সুবহানাল্লাহ কয় না? কি ব্যাপার? মসজিদ বানাইলাম আমি, আহমদের নাম এখানে আসলো কেন? আহমদ নামটা কার এটা আমাকে জানতে হবে। হঠাৎ করে আজান দেওয়ার পর ঘুমটা ভেঙে গেল। ফজরের নামাজটা আদায় করার পর বাদশা হারুনুর রশিদ এবার আইসা ডাক দিয়ে বলতেছে, সমস্ত মানুষগুলোকে ডাকলো, আল্লাহু আকবার ডাক দিয়ে বলতে আছে, আমার এই আশপাশের মধ্যে আহমদ নামক কে আছে? ডাক দিয়ে বলতেছে, বাদশা গো, আপনার এই যে মসজিদটা বানাইতে আছে এই মসজিদের মধ্যে একজন রাজমিস্ত্রি আছে, তার নাম হলো আহমদ। সুবহানাল্লাহ করেন না? একজন রাজমিস্ত্রি, তার নাম কি? রাজমিস্ত্রির নাম আহমদ। এই ব্যাপার। আহমদকে ডাক দিয়ে বলতেছে, আহমদের দিকে আসো। আহমদ আসার পর এবার ডাক দিয়ে বলতেছে, তুমি কি কাজ করছো? আমার ঘরের মতো তোমার একটা ঘর কেন দেখা যায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহমদ চোখের পানি ছেড়ে জোর জোর করে কেঁদে দিয়ে বলতে আছে, জাহাপনা বাদশাহ, আমি আপনার সংবাদ শুনেছি। আপনি বলেছেন আমার এই মসজিদের মধ্যে কেউ কোনো টাকা দিতে পারবে না। আমিও চিন্তা করলাম কোনো টাকা যদি ওপেন দিই, কেউ যদি দেখে আপনার কাছে যদি সংবাদটা যায়, আমি জীবনে শেষ হইয়া যাব। রাত্রের গভীর যখন হয়েছে, অনেক গভীর রজনীতে আমি চিন্তা করলাম এই মুহূর্তে কেউ দেখেন, একজন দেখে, তিনি কে? এই গভীর রজনীতে সমস্ত মানুষগুলা ঘুমের মধ্যে, এক মালিক ঘুমের মধ্যে নাই, তার কোনো ঘুমও নাই, তন্দ্রাও নাই। এই গভীর রজনীতে
আমার মালিকানা সম্পত্তি, আমার বাপের দেওয়া 3টা পাথর, এই 3টা পাথর তাকাইয়া দেখলাম আপনার পাথরের সাথে এই পাথরগুলোর সাদা সাদা মিল আছে। আমি চিন্তা করলাম এই পাথরগুলো যদি আল্লাহর ঘরের মধ্যে দিতে পারি, আল্লাহ হয়তো এই পাথরের উসিলা আমাকে যদি কোনো একটা ঘর বানাইয়া দেয়। আল্লাহু আকবার। বাদশা ডাক দেয়, বলে বাবা রে, আমার বুকে আয়, আমার কোলে আয়। তুই না 3টা পাথর দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোর জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইয়া দিছে। এ দোস্ত, এজন্য আল্লাহ তাআলার ঘরের জন্য যারা সহযোগিতা করব, যারা দান দক্ষিণা করব, আল্লাহ তাআলার নবীর কথা অনুযায়ী কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকলের জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইয়া দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলার এই যে আমাদের এই যে ঘর মাত্র মসজিদটা, বাইতুল আমান জামে মসজিদটা, এই বাংলাদেশের মধ্যে এই চরাঞ্চলের মধ্যে অনেক অবহেলিত, একেবারে জরাজীর্ণ অবস্থায়। এই মসজিদটা সুন্দর হোক, মুসল্লিগুলো সুন্দরভাবে নামাজ হোক, পড়ুক, এটা আমরা সকলে চাই কি চাই না? কে কে চাই? হাত তুলে দেখাই চাই। নারে তাকবীর। আল্লাহ কবুল করে বলি আমিন। আলহামদুলিল্লাহ। দোস্ত, এই মসজিদটা সুন্দর হওয়ার জন্য ওয়াল করা দরকার, ফাউন্ডেশন করা দরকার, জায়গা দরকার, অনেক টাকা পয়সার দরকার। আল্লাহ তোর কোন বান্দা আছে আল্লাহর ঘরের জন্য, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ঘর বানাইবার জন্য আল্লাহর একজন প্রেমিক বান্দা চাই। আমার প্রধান মেহমান আয়েশা গেছে, লম্বা করিয়া সময় নষ্ট করা যাবে না। ও দোস্ত, একজন আল্লাহর প্রেমিক বান্দা চাই, আল্লাহর ঘরের প্রেমিক হইবা। মাত্র 20,000 টাকার মায়া ত্যাগ করবেন। এই বড় মজলিসের মধ্যেই আল্লাহর একজন বান্দা চাই, এই কোরআন দোস্ত আল্লাহ তাআলার ঘরের জন্য, আল্লাহ তাআলার ঘরের মধ্যে আল্লাহর জিকির হবে। এই ঘরের জন্য, মসজিদের জন্য একজন আল্লাহর বান্দা চাই, মাত্র 20,000 টাকা।